হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে আমি সকালবেলা ঘুম থেকে ওঠা থেকেই ব্লগটা স্টার্ট করলাম, যাতে তোমাদের সাথে সকালবেলা থেকেই রুটিনটা আমি শেয়ার করতে পারি। আর এটা যেহেতু শীতের সকাল ছিল, তাই আমি ঘুম থেকে উঠে আগেই গায়ে চাদর মুড়ি দিয়ে নিয়েছি। কারণ কি, আমি ঘুম থেকে উঠে একটুখানি তো ঠান্ডা ঠান্ডা লাগেই, জানি ঠান্ডাটা কমে গেছে, কিন্তু তাও আর কি ঘুম থেকে উঠে যে ঠান্ডাটা লাগে না, সেটা ফার্স্টেই গিয়ে ঠান্ডা বসে যায় একদম। তো যাই হোক, তারপরে দেখো আমি এখানে জানলাগুলো সব ঘরের খুলে দিচ্ছিলাম, কারণ অনেকটাই আমি লেট করেই উঠেছি, প্রায় 8টা নাগাদ হবে হয়তো, আমি ঠিক ঘড়িটা খেয়াল করতে পারছি না। তো এটা ছিল আমার কালকের রবিবারের ব্লগ। আর তোমরা আজকের ব্লগটা পুরোপুরি দেখো আর আমাকে জানিও যে কেমন লাগলো। তো চলো তাহলে আজকের ব্লগটা কন্টিনিউ করা যাক। তোমরা আগের ব্লগে দেখেই রেখেছো যে আমি তো প্রথমে উঠে আমার ঘরটাই ফার্স্টে গুছাই, তো আমি সেটাই করে নিচ্ছিলাম। ঘুম থেকে উঠে বাসি মুখে আগে আমি আমার ঘরটা পুরোপুরি গুছিয়ে সুন্দরভাবে রেখে দিই, তো তারপর আমি বাকি কাজ করব। তো তোমরা পুরোপুরি ব্লগটা দেখো। আর আজকে রবিবার দিনে কে কী করেছো, আমি অবশ্য ব্লগটা আপলোড করব সোমবার, বাট রবিবার দিন তোমরা কে কীভাবে কাটিয়েছো সেটা কমেন্ট করে আমাকে জানিও। আর এই যে দেখো, আমার পুরোপুরি বিছানা প্রায় গুছানো হয়ে কমপ্লিট হয়ে গেছে। তো আমি সব জানলা টানলা খুলে দিয়ে ভালো করে বিছানা গুছিয়ে এবার আমি সব যাচ্ছি আর কি। এবার বাইরে যাব, বারান্দায় যাব, সেখানে গিয়ে ব্রাশ টাশ করতে হবে। তো দেখতে থাকো তোমরা পুরো ব্লগটা। আর তোমরা রবিবার কে কী করছো সেটা কমেন্ট করে জানিও, আর আমার ব্লগটা কেমন হয়েছে তোমরা সবাই সেটাও জানিও। তো চলো আজকের ব্লগটা তাহলে কন্টিনিউ করো। এই যে দেখো 8:30 বাজে প্রায়, আর তখন আমি তারপরে ব্রাশ টাশ করে নিয়েছি। এই যে ঘরটা আমার পুরোপুরি গুছানো কমপ্লিট। আর ব্রাশ করার পর তারপরে আমি চা খাবো, তো সেটাও আমি একটুখানি ব্লগে অ্যাটাচ করেছি। তো এই যে দেখো আমি পুরো রুমটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে সুন্দরভাবে সব গোছানো হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছ 8:30 যেহেতু ভালোই রোদ্দুর উঠে গিয়েছে, আর আমি তখনও যেহেতু ঘুম থেকে উঠেছি তো চাদরটা খুলতে পারছিলাম না। তো আজকের ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি তো ফার্স্টে ওয়েলকাম জানাতেই ভুলে গেছিলাম আজকে তোমাদের। তো যাই হোক, এই যে দেখো তারপরে আমি এই যে চা আর টোস্ট খেয়ে নিয়েছিলাম। তো তারপরে দেখি ভাই চিকেন আনতে চলে গিয়েছিল। তারপরও চিকেন আনার পর আমি সেটা আনতে গেলাম বাইরে। একটা ঘরের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। তো ওই ঘরটা গোছানো হয়ে যে গিয়েছিল, বাট এটা তো গোছানো হয়নি। তো এটা আমি চাটা খেয়ে একদম তারপরেই ফ্রেশ হয়ে গুছাতে স্টার্ট করলাম। আর এই ঘরটাও পুরোপুরি গুছিয়ে নেবো। আর আজকে যেহেতু আমার রবিবার হলেও আমার তো পড়ানো থাকেই, তো সবাই পড়তেও আসবে, তোমরা দেখতেই পাবে। তো আমি তাড়াতাড়ি স্নান টান করতে হবে। তো সকালবেলা উঠে থেকেই সমস্ত কাজ তাড়াতাড়ি করে ফেলছিলাম, যে স্নান করে আমাকে আবার পড়াতে বসতে হবে, ব্যাচ পড়বে আর কি। আমার কাছে বাড়িতে সব ব্যাচ পড়তে আসে, তো সেটাও আমি ব্লগে অ্যাটাচ করেছি। আজকের ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে, অনেক কিছু দেখিয়েছি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো।
তারপর ঝাড় দিয়ে পরিষ্কার করা সবটাই কমপ্লিট। তো এবার ঘর মুছবো। তো তার আগে চলো দেখি মা ওখানে চিকেন ম্যারিনেট করছে, তো সেটা একটু দেখিয়ে দিই তোমাকে। এই যে তোমাদেরকে দেখাচ্ছি আর কি মা কীভাবে মানে চিকেনটা ম্যারিনেট করছে, একদম সুন্দর করে একদম অনেক তেল মশলা দিয়ে ভালো করে হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে করছে। আর সেটা একটুখানি ব্লগে দেখানোর পর তারপর আমি এখানে চলে আসলাম মিক্সারে একটুখানি পেস্ট করে দেওয়ার জন্য। মা যেহেতু কাজে ব্যস্ত ছিল তো আমাকে বলছিল যে তুই একটুখানি মিক্সারে এটা পেস্ট করে দেওয়ার জন্য মশলাটা আর কি, যেটা দিয়ে চিকেনের তরকারিটা করবে। তো যাই হোক, এই যে ব্লগ তোমরা দেখতে থাকো পুরোপুরি, আর আজকের ব্লগটা কেমন হয়েছে আমাকে জানিও। আর মশলাটা পেস্ট করা চলছে, পেস্ট করা হয়ে যাওয়ার পর এটা সুন্দর করে বাটিতে কাছিয়ে বের করে নিয়ে আমি সেটা রান্নাঘরে রেখে আসলাম। রান্নাঘরে রাখতে গিয়ে দেখলাম যখন মায়ের এদিকে ভাত টাত সব হয়ে গিয়েছে। তো আমরা টিফিনে যেহেতু ভাত খেতে পছন্দ করি, তো আমিও টিফিনে ভাত খেয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ খেতে বসে গিয়েছি। তো তারপরে বাকি যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম আর কি। আর তো যাই হোক, এই যে ঘরটার মুছে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে তো আবার আমার স্টুডেন্টরা পড়তে চলে আসবে। তো তারপর এই যে আমি স্নান করে একদম তারপর পুজো দিয়ে দিচ্ছিলাম, সব কাজ গুছিয়ে কমপ্লিট করে রাখছিলাম। তো পুজো দেওয়ার পর আমি তারপর রেডি হয়ে যাব, কারণ তারপরে 11টা বাজতে গেলেই আর কি স্টুডেন্টরা সবাই পড়তে চলে আসতো। তো তাই আজকে একটু তাড়াতাড়ি সমস্ত কিছু করে নিয়েছিলাম। তো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করো। এই যে দেখো স্নান করে একদম ফ্রেশ হয়ে গিয়েছি, পুজোও কমপ্লিট হয়ে গেছে, সবই দেওয়া হয়ে গিয়েছে। তো এবার আমি অপেক্ষা করছিলাম স্টুডেন্টরা কখন আসবে পড়তে। তো তাই একটুখানি চুলটা শুকনো করছিলাম, বসেছিলাম আর কি। তো তোমরা পুরো ব্লগটা আজকে দেখো, আর এর একটু পরেই আমি পুরোটা দেখাবো। আর এই যে দেখো লিপটা আমার একটু পিঙ্ক পিঙ্ক হয়ে আছে। তো আমি এটা লিপ বামটা যে ইউজ করি এটা আগে তোমাদের দেখিয়েছি ভিডিওতে, তোমরা পারলে চেক করে নিও ভিডিও। আর এই যে দেখো ছাদেতে তখন পড়াচ্ছিলাম বলে একটুখানি ভিডিও করছিলাম, বাকি একটু মানে আমি ভিডিওতে কারোর মুখ দেখাতে চাইনি। তো যাই হোক, এই যে তারপরে দেখলাম মা নিচেখানে চিকেন কষাচ্ছে, সেটা একটুখানি এসে ভিডিও করছিলাম। দেখো কি দারুণ দেখতে লাগছে। তো আজকের মেনুতে এটাই ছিল, তাই আমি আলাদা করে আর দুপুরে খাওয়ার সময় কোনো কিছু মানে শ্যুট করিনি। আর তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আমি একটুখানি ব্লগ করছিলাম, মানে ভিডিও করে নিচ্ছিলাম আর কি। তো তারপর আমি দেখো তখন কটা বাজে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল তাড়াতাড়ি। তারপরে আমি একটুখানি জামা কাপড় গুছাচ্ছিলাম, যা যা ওপর থেকে মা শুকিয়ে গেছে এনে দিয়েছিল সেগুলো একটুখানি গুছিয়ে নিয়ে তারপরে একটুখানি ঘুমিয়ে পড়ি। এখন যেহেতু বাড়িতে থাকি তাই জন্য দুপুরবেলার প্রত্যেক দিনই আমি একটুখানি ঘুমিয়ে নিই, ভাত টাত খাওয়ার পর একটুখানি হেঁটে বা বসে তারপরে ঘুমিয়ে পড়ি আর কি। তো সন্ধ্যেবেলা উঠে এই যে দেখো একটুখানি স্ন্যাক্স নিয়ে চলে এসেছিলাম আর কি বাজার থেকে, সিঙ্গারাগুলো। তো এগুলোই খাওয়া হয়েছে সন্ধ্যেবেলা। তো রাতের ডিনারেও আমি চিকেন আর ভাতই খেয়েছি, তো তাই জন্য আমি আর ওটা আলাদা করে দেখাইনি আজকে রাতের ডিনারটা। তো এইভাবেই আজকে সারা দিনটা কেটে গিয়েছে। তো তারপরে দেখো এই যে আমার সঙ্গী ঘুমানোর, একে নিয়েই আমি সবসময় থাকি। আর তারপরে দেখো আমি ঘুমিয়ে পড়বো এবার। তো ঘুমানোর আগে একটুখানি জল খেয়ে নিচ্ছিলাম, প্রায় 1 ঘন্টা পর আমি খাওয়ার পর জল খাই। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল। তো তোমরা জানিও আমাকে কমেন্টে কেমন লাগলো তোমাদের ভিডিও। তো সবাইকে টাটা, গুড নাইট।